আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে একটা সমীকরণ মেলাবো, পে স্কেল সমীকরণ। যদি আপনারা এই সমীকরণটা মেলাতে পারেন তাহলে পে স্কেলের কোথায় কোথায় বাধা এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবেন এবং পে স্কেল আগামীতে হবে এটাও আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। দেখেন, নবম পে স্কেলের জন্য এই অন্তর্বর্তী সরকার গত জুলাই মাসে একটা পে কমিশন গঠন করে। পে কমিশন গঠনের পরেই অর্থ মন্ত্রণালয়ের অর্থ উপদেষ্টা ঘোষণা করেন সালেউদ্দিন আহমেদ যে এই সরকারের আমলেই পে স্কেল বাস্তবায়ন হবে। খুব ভালো করে খেয়াল করিয়েন। এর কিছুদিন পরে পে কমিশন কাজ করতে থাকে, বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে কথা বলতে একটা পর্যায়ে আসে। এমন সময় নভেম্বর মাসে অর্থ উপদেষ্টা ঘোষণা করেন যে এই সরকারের আমলে পে স্কেল ঘোষণা করা সম্ভব নয়, পরবর্তী সরকার ঘোষণা করবে। এর ভিতরে সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ বিভিন্ন রকমের আলটিমেটাম, সভা সমাবেশ বা বিভিন্ন রকম মিটিং মিছিল করতে থাকে। হঠাৎ করে তারা ডিসেম্বরের 5 তারিখে মহাসমাবেশ ডাকেন কর্মচারীরা। এই সমাবেশে ব্যাপক সংখ্যক কর্মচারীরা তাদের উপস্থিতি জানান দেন এবং নবম পে স্কেল বাস্তবায়নের জন্য সর্বোচ্চ দাবি জানান। এমত অবস্থায় একদল অট্টান্নাসী বা 60 কর্মচারী সচিবালয় ভাতার দাবিতে 10 তারিখে অর্থ উপদেষ্টাকে অবরোধ করেন। খুব ভালো করে খেয়াল করেন। এমন সময় 11 তারিখও একই দাবিতে যখন সভা করেন তখন ওইখানে সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের বাদিউল কবির সহ মোট 14 জন গ্রেপ্তার হন। এরপরে আলটিমেটাম চলে 15 ডিসেম্বর পর্যন্ত, 31 ডিসেম্বর পর্যন্ত। কোনো প্রকার ফলাফল ওই অর্থে আসেনি ঘোষণা করার মতো। তারপরে আপনার পে কমিশন গত 17 তারিখে, গত বছরের ডিসেম্বর মাসের 17 তারিখে একটা মিটিং করে। সেখানে তারা একটা রিপোর্টে খসড়া অনুমোদন করে সেটার বিস্তারিত আলোচনা করেন এবং কিভাবে বাস্তবায়ন করা যাবে সে বিষয়ে আলোচনা করেন। এটা হলো কূটনৈতিক ভাবে সভা সমাবেশ মিটিং মিছিল বাদ দিয়ে কূটনৈতিক ভাবে আগানোর ফলে এই রেজাল্টটা আসে। একটা সময় যে তারা আবারও একটা সভা আয়োজন করেন, ডিসেম্বর মাসের 31 তারিখে ছিল, কিন্তু ওই দিন সাধারণ ছুটি থাকায় এটা আর হয় নাই। পরবর্তীতে আবার হবে এবং এখানে ঘোষণা করা হয়েছে। এর ভিতর আরেকটা কথা বলে রাখি, 70 জন সচিব এই পে কমিশন দিতে বিরোধিতা করেন। এই পে কমিশনের 3টা গ্রুপে ভাগ হয়। এক গ্রুপ 20তম গ্রেড রাখতে চায়, তারা সংস্কার রাখতে চায় না, সংস্কার করতে চায় না। আরেকটা গ্রুপ 16তম গ্রেডে রাখতে চায়, আরেকটা গ্রুপ 14 গ্রেডে রাখতে চায়। সংস্কারপন্থী 2টা গ্রুপ আর সংস্কার করতে চায় না একটা গ্রুপ। খুব ভালো করে খেয়াল করেন। আবার এর সাথে 70 জন সচিব বিরোধিতা করেন পে স্কেলের বিষয়ে। তারা মর্গ ভাতা বা কর্মকর্তারা, অন্যান্য আমলারা কর্মকর্তারা, তারা মর্গ ভাতার বিষয়ে বেশি ইন্টারেস্টেড। কারণটা কি? সব মিলায়ে আগামী মধ্য জানুয়ারির মধ্যে পে কমিশন তার চূড়ান্ত রিপোর্ট প্রকাশ করবেন, এমনটাই গণমাধ্যমে উঠে আসছে। তাহলে যদি মধ্য জানুয়ারির মধ্যে দেয় তাহলেও আগামী ফেব্রুয়ারি মাসের 12 তারিখের আগে পে স্কেল ঘোষণা করা সম্ভব, বা এমন একটা পর্যায়ে রাখা যেখানে পে স্কেল আগামী অর্থ বছরের ভিতরে ঘোষণা করা সম্ভব। এটাই হলো পে স্কেলের সংক্ষিপ্ত আলোচনা। যা কিছু হয়েছে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সবার আগে সত্য সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই। আসসালামু আলাইকুম।